বিপিএলে দলগুলো যেখানে হন্যে হয়ে তারা বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর ক্ষেত্রে জোর চেষ্টা চালাচ্ছে, সেই জায়গাতে সবচেয়ে নিশ্চুপ দলটি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। অনেকেই কমেন্টে চট্টগ্রামের আপডেট জানতে চান, তবে চট্টগ্রামের আপডেট তো নেই। নতুন করে কাউকে দলে ভেড়ানোর খবর তো নেই, উল্টো যাদেরকে দলের সাথে সংযুক্ত করেছে তারাও চলে যাচ্ছে। যদিও ক্রিকেটার কেউ চলে যায়নি। আহ, হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে গত 27 নভেম্বর চট্টগ্রাম রয়্যালস একটা ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছিল যে হাবিবুল বাশার সুমন আসন্ন বিপিএলে তাদের মেন্টর এবং টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। যদিও টিম মেন্টার বা ম্যানেজার যেই পদে সে থাকুক না কেন, উনি কিন্তু 30 নভেম্বরের বিপিএল নিলামে কিন্তু উপস্থিত ছিলেন না। এখন গতকাল রাতে জানা গেল আরেকটা ভয়ঙ্কর তথ্য, সেটা হচ্ছে উনি চট্টগ্রাম রয়্যালসের টিম মেন্টর বা টিম ম্যানেজার পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। উনি আর এই পদে থাকছেন না, এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এতে করে চট্টগ্রাম রয়্যালসের যে বর্তমান অবস্থাটা সেটা কিন্তু আরো বেশি ভালোভাবে কিন্তু বাইরে প্রকাশ পাচ্ছে যে তারা কি অবস্থাতে আছে। তারা নিলামের আগে একমাত্র আহ, বিদেশি হিসেবে আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল, যেখানে প্রত্যেকটা দল দুইটা করে বিদেশি নিয়েছিল। দলগুলো সম্ভব হলে 3-4 জনের নাম ঘোষণা করে দিত, কিন্তু নিয়ম ছিল যে নিলামের আগে 2 জনের নাম ঘোষণা করা যাবে। ওই জায়গাতে সবাই চাচ্ছিল যে আরো বেশি যদি নিয়ম করা যেত তাহলে ভালো হতো। কিন্তু চট্টগ্রাম রয়্যালস মাত্র একজন বিদেশি আবরার আহমেদকে ঘোষণা দিয়েছে। তার উপর এখন আবার শোনা যাচ্ছে যে পাকিস্তানি জাতীয় দলে থাকা প্রায় 6 জন ক্রিকেটার বিপিএলে 12 জানুয়ারি পর্যন্ত এনওসি পাবে না, যার মধ্যে আবরার আহমেদ আরো একটা নাম। এখন একমাত্র একটা ভালো একটা বিদেশি তারা দলে ভিড়েছিল, সেটাও যদি বিপিএল এর প্রথম 12 জানুয়ারি পর্যন্ত না থাকে, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের অবস্থা খারাপ হবে। এমনকি নিলাম থেকেও তারা ভালো অপশন থাকার পরেও তারা দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার নিরুশান ডিকোলা, অ্যাঞ্জেলো পেরেরার মতো উম, মানে কন্ট্রোভার্সিয়াল ক্রিকেটারদের তারা দলে ভিড়িয়েছে। এখন কি 2 জন ক্রিকেটারদের দিয়ে তারা খেলাবে কিনা এটাই দেখার বিষয়, কারণ আজ 5 ডিসেম্বর, আর মাত্র 21 দিন বাকি বিপিএল শুরু হওয়ার। এমন তো অবস্থায় চট্টগ্রাম রয়্যালস যে জায়গাতে আমাদের আপডেট দিবে যে নতুন কোন বিদেশিকে দলে ভিড়িয়েছে, সেই জায়গাতে তাদের সাথে চুক্তি করা লোকজনই চলে যাচ্ছে। হাবিবুল বাশার সুমন ক্রিকেটার নন, কিন্তু হাবিবুল বাশার সুমন অনেক বড় একটা নাম হতে যেত যদি এই দলের সাথে থাকতো, কিন্তু সেও চলে যাচ্ছে। অন্যদিকে আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট। তারা তাদের দলের অধিনায়ক হিসেবে শেখ মেহেদীকে দায়িত্ব দিতে যাচ্ছে, যদিও সেটা এখন পর্যন্ত অফিসিয়াল না। আর সহ অধিনায়ক হিসেবে নাইম শেখ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এখন কথা হচ্ছে, যেই দলে আপনার দলে নাইম শেখের মতো ক্রিকেটার আছে, যে সবশেষ 2 এনসিএল টি-20 লিগে ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করেছে, তাকে আপনারা মাহিদি হাসানের ভাইস ক্যাপ্টেন হিসেবে নেওয়ার পরিকল্পনা করছেন। কতটা অথর্ব হলে আপনারা শেখ মেহেদী, যে ডোমেস্টিক কোনো জায়গাতে কোনো সময় নেতৃত্ব দেয়নি, তাকে আপনারা ক্যাপ্টেন্সির পরিকল্পনা করছেন। যদিও এখন পর্যন্ত এটা কনফার্ম না, তাই ওইভাবে তাদেরকে দোষারোপ করাও যাবে না, তবে তাদের পরিকল্পনায় এই বিষয়টা আছে। যদি থেকে থাকে সেটা খুবই বাজে একটা পরিকল্পনা। তাদের উচিত এই মুহূর্তে নাইম শেখকে দায়িত্ব দেওয়া, যেহেতু নিলাম হয়ে গেছে, নতুন করে কোনো দেশীয় ক্রিকেটার আনাও যাবে না ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। তাদের কাছে সুযোগ ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে নিলাম থেকে নেওয়ার। যদি নিত তাহলে কিন্তু তাদেরকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা ইজিলি দিয়ে দিতে পারতো এবং নিশ্চিন্ত থাকতে পারতো একটা মরা দলকে তারা কিন্তু সেরা করার ক্যাপাবিলিটি রাখে এই সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু না, তারা শেখ মাহিদি নাইম শেখের উপর নেতৃত্ব ভার দিতে যাচ্ছে। উদাহরণস্বরূপ শেখ মাহিদি বাদ দিয়ে যদি তারা নাইম শেখকে দায়িত্ব দেয়, তাও তো আহামরি কিছু হয়ে উঠবে না, কারণ বিপিএলে কখনো নাইম শেখ নেতৃত্ব দেয়নি। সেক্ষেত্রে তাদের উচিত একটা ভালো মানের বিদেশি ক্রিকেটার আনা, যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, তার নিজ দেশের বিভিন্ন ফ্রাঞ্চাইজ লিগে বা জাতীয় দলের নেতৃত্ব দিয়েছে, এমন কাউকে এনে বিপিএলে তার ক্যাপ্টেন্সিটা দেওয়া উচিত। কারণ এই মুহূর্তে এই দলের মধ্যে দেশীয় কোনো ক্রিকেটারের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ওইভাবে নেই, একমাত্র নাইম শেখ ছাড়া, যার এনসিএল টি-20 লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। যদি দেশীয় কাউকে দিতে হয়, সেক্ষেত্রে আমি নাইম শেখকেই প্রেফার করবো। 1 কোটি 10 লাখ টাকা দিয়ে নিয়েছেন, কাজ তাকে ওইভাবে কাজেও লাগান। আর যদি নাইম শেখের না দিয়ে শেখ মেহেদীকে পরিকল্পনা করুন, তাহলে আমি বলবো যে আপনারা ভুল করছেন। আপনারা অবশ্যই বিদেশি কোনো ভালো ক্রিকেটার এনে তাকে নেতৃত্ব ভারটা দিয়ে দিলে, যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, তাহলে খুব ভালো হবে। চট্টগ্রামের অনেক ফ্যান্সরা আছেন, বিভিন্ন আপডেট জানতে চান। অবশ্যই এই বিষয়টা আমি যেটা বললাম যে বিদেশি কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া বা নাইম শেখকে ক্যাপ্টেন্সি দেওয়া, সেটা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।